হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এই তো দেখতেই পাচ্ছ এখানে ইলিশ মাছ, কারণ দুদিন পর ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তাই তো বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছে, ফ্রোজেন করে রেখে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ নদীর পাঁচমাশালি ছোটো মাছ। চলে আসলাম আমার রান্নাঘরে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেশি গোটা রসুনগুলো তেলের ভিতরে দিয়ে এটাকে হালকা ভেজে নিচ্ছি। আজ এই দেশি গোটা রসুন দিয়েই রান্না করব ছোটো মাছের মজাদার চচ্চড়ি। ছোটো মাছের মজাদার চচ্চড়ি কীভাবে রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই রসুনটা তেলে আগে এভাবে আমার মতো ভেজে নিতে হবে, তাহলে রসুনটা খুব সুন্দর নরম হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সাথে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজ একসাথে হালকাভাবে আবার ভাজতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। একদম অল্প সময়ে এই চচ্চড়িটা রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন পেঁয়াজ রসুনের সাথে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করো, আর বিশেষ করে যদি ছোটো মাছ নদীর হয় তাহলে তো কথাই নেই, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি কষানো মশলার ভিতরে। এখন এই মশলার সাথেই মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। অনেকেই আমরা ছোটো মাছ খেতে পছন্দ করি, আবার ধোয়া কাটা পরিষ্কারের জন্য অনেকেই খেতেও পারি না। এই তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আমি কিন্তু কোনো জল দেব না এই চচ্চড়িতে, এবং অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবং চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে। এই চচ্চড়িটা খেতে এত সুস্বাদু হয়েছিল, আমার দুই ছোটো মামুনি পর্যন্ত তারাও খেয়েছে। আর ছোটো মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আবার যদি হয় নদীর মাছ তাহলে তো কথাই নেই। আমার চচ্চড়িটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। এভাবে যারা রসুন খেতে পছন্দ করো, গোটা দেশি রসুন দিয়ে এই মজাদার চচ্চড়িটা রান্না করে নিতে পারো। আর চচ্চড়িটা নামানোর আগে একটু প্যানের মধ্যে একটু হাই হিটে তাপ দিয়ে নামিয়ে নিলে একটু বেশি ড্রাই হলে
কিন্তু খেতে চচ্চড়ির ফ্লেভারটা আরেকটু ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু প্যানের ভিতরে একটু ড্রাই হিট হয়েছিল, এতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও অসাধারণ লাগে। কেমন হলো আমার চচ্চড়ি রান্না করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ ছিল দুপুরের এই মজাদার ছোটো মাছের চচ্চড়ি, সাথে আছে আরেকটা মজাদার রেসিপি। চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে মিক্সড করে দিচ্ছি। কেন দিলাম হলুদ গুঁড়া অবশ্যই জানো তোমরা, কারণ এভাবে হলুদ গুঁড়া তেলের ভিতরে দিয়ে নিলে যে কোনো মাছই ভাজলে তেল ফুটে আর শরীরে আসে না। আর বিশেষ করে আঁশ ছাড়া মাছগুলো ভাজতে গেলে কিন্তু তেল ফুটে শরীরে আসে। এভাবে হলুদ দিয়ে আগে নিলে একটু তেলও ছিটবে না। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে মাছগুলো ভেজে তুলে নেব। আজ এই পাবদা মাছ দিয়ে রান্না করব মজাদার একটা ঝোল। আর এই পাবদা মাছ কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা খুবই কম আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। মাছটা ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো আগে হালকা ভেজে নেব। আর আলু ভেজে রান্না করলে যে কোনো তরকারি দ্বিগুণ সুস্বাদু হয় এবং আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়। এই তো দেখতেই পাচ্ছ, আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোর ভিতরে দিয়ে দিব কেটে রাখা বেগুন। আজ এই বেগুন দিয়েই রান্না করব মজাদার পাবদা মাছের ঝোল। আলু বেগুন একসাথে ভেজে নেওয়ার পরে এখানে মশলাগুলো দিয়ে দিব। অনেকেই ভাবতে পারো পেঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খেতে তরকারি অনেক সুস্বাদু। যারা পেঁয়াজ রসুন খাও তারা এখানে আলু ভাজার আগে পেঁয়াজ রসুন দিয়ে আলু একসাথে ভেজে নিয়ে তারপর বেগুন দিয়ে এভাবে ভেজে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ। এখন একসাথে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু বেগুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়া দিয়ে আবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আলু বেগুন দিয়ে পাবদা মাছের এভাবে পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই ভালো লাগলে এভাবে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল
আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কতটা সুস্বাদু। এখন ঝোল দিয়ে দিয়েছি, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা ফুটে আসলে নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো। এখন পাবদা মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ এই পাবদা মাছগুলো খুবই সফট। আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া পরিমাণ মতো। জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে রান্না করে নিলাম এই মজাদার পাবদা মাছের ঝোল। কেমন হলো আজ আমার দুটো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা, পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে নতুন আরেক ব্লগ ভিডিও নিয়ে। এখানেই শেষ করছি।